আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাবো লিকুইড ডো দিয়ে তৈরি করা ভাপা পিঠা। ভাপা পিঠা সবাই পছন্দ করে, তাই আজকে সহজভাবে তৈরি করে দেখিয়েছি এই পিঠাটি। একটি পিঠা তৈরি করে পরিবারের সকলকেই পরিবেশন করা যাবে। অনুরোধ রইল রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখার জন্য এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখার জন্য। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। এখানে একটি বোলে আমি 4/3 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। তারপর এখানে 4/1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। আমি দোকানের প্যাকেটের চালের গুঁড়াই ব্যবহার করছি। তারপর এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চাইলে এই পিঠাটি পুরোটি চালের গুঁড়া দিয়ে তৈরি করা যাবে, কিন্তু সুজি দিলে এই পিঠাটি কিন্তু বেশ সফট হবে, তাই এখানে সুজি ব্যবহার করেছি। তারপর এখানে অর্ধেক চা চামচ লবণ দিয়ে দিয়েছি। পিঠাটি আরও একটু সফট করার জন্য এখানে 1 চা চামচ বেকিং সোডা দিয়ে দিয়েছি। শুকনো উপকরণগুলি মিলিয়ে নিচ্ছি একটি হুইস্কের সাহায্যে। আপনারাও ঠিক এই পরিমাপেই তৈরি করে দেখবেন পিঠাটি। পারফেক্টভাবেই তৈরি হবে মজাদার ভাপা পিঠা। তারপর এখানে 1.5 কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। লিকুইড দুধ আমি একটু চুলাতে গরম করে নিয়ে ঠান্ডা করে তারপর এখানে ইউজ করছি। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের পিঠার রেসিপি আপলোড করা আছে। পারফেক্টভাবে কিভাবে পিঠাগুলো তৈরি করতে হয় ডিটেলস দেয়া আছে সেই রেসিপিগুলোতে। আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিগুলো ভালো লাগলে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখার জন্য। তারপরে এই লিকুইড ডোটি ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এবার একটি প্যানে 1 কাপ কোরানো নারকেল নিয়ে নিচ্ছি। সাথে 3 টেবিল চামচ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। আমি এখানে খেজুরের গুড়টি ব্যবহার করছি। খেজুরের গুড়ের ফ্লেভারটি এই পিঠাতে বেশি ভালো লাগবে। নারকেল এবং গুড় এভাবে কিন্তু অবশ্যই রান্না করে ড্রাই করে নিতে হবে। তা না হলে যদি কাঁচা অবস্থায় পিঠার উপর দেয়া হয় তাহলে কিন্তু পানি ছেড়ে দিতে পারে। এবার এখানে একটি মোল্ড নিয়ে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। পিঠাটি ভাপানোর পর যেন খুব সহজেই বের করে আনা যায়, তাই এই অয়েল ব্রাশটি করে নিচ্ছি। তারপর আগে থেকে তৈরি করে রাখা লিকুইড ডোটি সেই মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে কাচের মোল্ড ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো রকমের মোল্ডই ব্যবহার করতে পারবেন। তারপর মোল্ডটি ফয়েল পেপার দিয়ে ঢেকে দিয়ে ছুরি দিয়ে ছোট ছোট করে ফুটা করে দিচ্ছি। আপনাদের হাতের কাছে ফয়েল পেপার না থাকলে পাতলা কাপড়ও কিন্তু ব্যবহার করতে পারবেন। তারপর ঠিক এইভাবে একটি হাঁড়িতে পানির উপর বসিয়ে দিচ্ছি মোল্ডটিকে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। আমি কিন্তু প্রথমেই নারকেলের মিশ্রণটি এই ভাপা পিঠার মধ্যে দেইনি, কারণ হচ্ছে যদি আগেই নারকেলের মিশ্রণটি ভাপা পিঠাতে দেয়া হতো তাহলে মাঝখানে ঢুকে যেয়ে একটু অন্যরকম লুক চলে আসতো। তাই উপরে যেন সুন্দরভাবে পরিবেশন করা যায়, তাই পরবর্তীতেই আমি নারকেলের মিশ্রণটি ব্যবহার করছি। ঠিক 10 মিনিট পর যখন ডোয়ের নিচের অংশটি স্টিম হয়ে গিয়েছে, উপরে একটু হালকা নরম আছে, সেই পর্যায়ে নারকেলের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। তারপর আবারও সেই ফয়েলের ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট স্টিম করে নিচ্ছি। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের আকর্ষণীয় রেসিপিগুলো আপলোড করা আছে,
আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে সেই রেসিপিগুলোর প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখব, আপনারা দেখে নিতে পারবেন। প্রথমে 10 মিনিট এবং পরবর্তীতে আরও 10 মিনিট, টোটাল 20 মিনিট ভাপ দিয়ে যখন এই পিঠাটি শক্ত হয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু আমি মোল্ডটিকে নামিয়ে নিচ্ছি। তবে নামানোর আগে অবশ্যই টুথপিক দিয়ে চেক করে নিতে হবে যে পুরোপুরি স্টিম হয়েছে কিনা পিঠাটি কিন্তু 20 মিনিটেই পুরোপুরি স্টিম হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে পরিবেশন করছি। দেখুন, একটা পিঠা দিয়েই কিন্তু পরিবারের সকলকেই পরিবেশন করা যাবে। খুবই সহজ, মজাদার ও সফট একটি পিঠার রেসিপি। আশা করছি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এভাবে বাসায় তৈরি করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করার অনুরোধ রইল। আজকের রেসিপিটি ভালো লাগলে এবং নিত্য নতুন আগামীতে রেসিপি পেতে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করে রাখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।